কি হলো থামলি কেন? এই পাশটা দে। চক্ষুটা খুলেন খালুজান। হ্যাঁ চক্ষুটা খুলেন। তোর এত বড় সাহস কি করবি? তুই আমার বাড়ির উঠানে কেমনে? আমার বাড়িতে ঢুকতে দিলে কে? তোরা ঢুকতে দিছে কে? তোর এত বড় সাহস? চোখ নামায় কর, চোখ নামায় কর। আওয়াজ দিছে। আমার কথা আগে উত্তর শোন। বল। তো বলা। হ্যাঁ, তোর পোষ্যপুত্র কে উত্তর দিতে বল। আমার পোলা গায়ে হাত তুললো কেন জিজ্ঞেস কর। আগে তুই একটু চক্ষু ডাউন কর, একটু আওয়াজ নিচে কর। আমার বাড়ির উঠান। এই বলা বল, কি হয়েছে? কেমনে মারতে তোরে? বাবা হ্যাঁ আব্বা বাবা আপনি তো জানেন যে আমি কত ভদ্র একটা বলা। অস্ত্র লাগে আমার নামে একটা খারাপ পাতে কথা নাই। না বাবা, আমার ছোট ভাইরা ফুটবল খেলতেছিল মাঠে, ওই কে পোলামেন্টকে মারা শুরু করছে। আমি যখন কিছু থামাইতে থামানোর সময় আমারও ভাই শুরু করছে। আমি বললাম ভাই আমি তোর ভাই লাগি না, আমার মানুষকে তাও মারছে, এনে মারছে, এই জায়গায় মারা গেছে থাকছে। বিচার করতেছি। এটা ভদ্রলোকের বাড়ি, লুঙ্গিটা ঠিক কর। লুঙ্গিটা নামা আগে। নামা। এই তুই ওরে মার কর, মার কর। খালুজান আমি ওর ভাই নাই, ও আমার কি মার সব কিনা দেখে তো। আর যদি মাইরে না থাকো তাহলে ফাটাইলি না কেন, রক্ত বাইর করলি না কেন, দুই পায়ের উপরে দাঁড়ায় আছে কেমনে, ঠ্যাং ভাঙ্গা দিতি, তারপরে আমি বিচার করতাম। কি মার মারছো কি ঠ্যাং ভাঙবি? তুই আমার পোলার ঠ্যাং ভাঙবি? তোর এত বড় সাহস! তোরে আমি দেখা নেবো কি করে আমার পোলা ভাঙো। তোর পাবো না, আমি পাবো না তোরে। আওয়াজ ডাউন কর। আমার বাড়ির উপরে বৈশা তুই আওয়াজ ডাউন কর, নাহলে এখনই কইলাম পারি এখান থেকে। যা, একদম ভদ্রভাবে বেরিয়ে যা। যা, ঠিক আছে দেখুন নে তুই যাইস আমার বাড়ির সামনে পোলা হলে আমি দেখুন নি। আচ্ছা যা 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 এখান থেকে, যা এখান থেকে। মনে রাখিস বিচার করতে হয়, বুঝিস? আমার বাবা তুই না আমার বাপের কাম করছিস, এমন মারবি দাঁড়াইতে না পারে বাপ। আজকে থেকে তুই আমার বাপ, ঠিক আছে? মাইটা ফাটাই ফেলবি। তাহলে আমার পোলা নাই বলে আমার যাতায় রাখো। পাইছি এখন থেকে ইচ্ছা মতো ঘাড়ে হাত দে, দিবি যা লাগে তুই। এই জায়গাটা ফাটাবি ফাটাবি। আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। পুরুষেরা খেয়ে যেমন ঝিনুক খোলসের আবরণ মুক্তোর সুখ। পুরুষেরা খেয়ে যেমন ঝিনুক খোলসের আবরণ মুক্তোর সুখ, তেমনি তোমার গভীর ছোঁয়া হলো, তেমনি তোমার গভীর ছোঁয়া ভিতরে নীল বন্দরে আমার ভিতর। জানো আমার কথা ভালোবাসি, জানো না প্রমাণ দিতে হবে তো। আমি যেভাবে প্রমাণ দিতে চাই তুমি তো সেভাবে প্রমাণ দিতে চাও না। আমিও সেভাবেই নিতে চাই।
হুম, তোমার বাবাকে এই তোমার সাহসের অবস্থা না? কি বলছো? সাহস দেখতে চাও না? সাহস তার শোনো, আমার বাবা আর আমার চাচার যেরকম সুন্দর সম্পর্ক, এই সম্পর্কটা সামনে আগানো কোনো মানে হয় না। নিরর্থক একটা সম্পর্ক। নিরর্থক কি অর্থক আমি এটা বুঝি না। আমি এটার অর্থক বানাই ছাড়বো, দেখবা? অর্থক না, অর্থগত। লেখাপড়াটাও ঠিক মতো করো না। তোমার সাথে ভালোবাসার জন্য পড়ালেখা লাগবে না সুন্দর। খুব সাহস না? আচ্ছা, প্রমাণ দাও তো দেখি। কি প্রমাণ চাবো? আজকে রাতের বেলা মাঝরাতে তুমি আমার রুমে আসবে আমার সঙ্গে দেখা করতে। চ্যালেঞ্জ দিই। চ্যালেঞ্জ দিলাম। কি করো মা? বই পড়ি, বায়োগ্রাফি মাদার মাদার তেরেসার বায়োগ্রাফি? বাহ বাহ, ভালো। একটু পড়ে নিয়ে শুয়ে পড়িস। আমি আর একটা টক শো আছে, ওটা শেষ করে ঘুমাইবো। শুয়ে পড়বো। হ্যাঁ? তুমি এত রাতে আমার রুমে? তুমি কি মাথা খারাপ হয়ে গেছে? আব্বা যদি দেখতে পারি এই মাত্র রুম থেকে গেল। ভুলে গেছো? চ্যালেঞ্জ দিছিলাম, চ্যালেঞ্জ দিলাম। তুমি যাও, আব্বা যদি বুঝে আমার খবর বের করে দিবে। তোমার হাব্বাকে আমি ডরাই। কি ভাবছো? ঠিক আছে, যখন একটা চ্যালেঞ্জ জিতলাম তো চ্যালেঞ্জের একটা পুরস্কার দিবা না? পুরস্কার দেওয়া চুপচাপ সকালের একটা এমন বাকি আছে। তাহলে আমি একটা গান গাই। মায়া তুরাতে এটা কি হলো? এইভাবে যেভাবে দিতে হয় সেইভাবে দিতে হয়। কিভাবে দিতে হয়? ঠিক আছে, আমি দেখো। আচ্ছা ফাইন, চোখ বন্ধ রাখো। From the mountains of
আমার মেয়ে হয়ে এরকম একটা কাজ করতে পারলি? তোর একটু লজ্জা লাগলো না? ছি! আব্বা, সকাল থেকে অন্তত 40 বার তুমি আমাকে একই কথাই বলছো। আমার মেয়ে হয়ে তুই এই কাজটা করতে পারলি? তুই এটা কেমনে করলি? হ্যাঁ, আরে করলাম কি সেটা তো আমাকে বলবা আব্বা। বাহ 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 বাহ, একদম আকাশ থেকে পড়লি। করলাম কি তুই নিজে জানিস না? কাল রাতে তুই কি করেছিস জানিস না? কি করছি আব্বা তুমি বলো। আবার জিজ্ঞেস করছিস? তোর লজ্জা শরম একটুও নাই, তুই আবার জিজ্ঞেস করছিস? আরে আব্বা বলো না, আমাকে বলো আমি কি করছি। আমি তো জানি না, আমি বুঝতেছি না তো। কিচ্ছু বুঝতেছিস না? এই বল বল। বল কি বল? খালুজান, কালকে রাত্রি 2:37 ওই তন্ময় রুম থেকে বের হয়েছে। খালুজান, এত রাতে তন্ময় রুম থেকে কি করে? খালুজান, জি খালুজান, মান সম্মান ধুলার মিশাই দিছে। এই এই তুই যে রাতকানা রোগী, এটা কি সবাই বলে দিতে হবে? কি দেখতে গিয়ে কি দেখছস? এসব দেখে তুই আবার একটা মেয়ের নামে অপবাদ দিচ্ছস? তোকে ছোটবেলা থেকে সবাই এত করে বলছে তুই মলা ঢেলা মাছ খা, মলা ঢেলা মাছ খা, কারো কথা শুনিস নাই। আর শেষ পর্যন্ত সে বাড়ির মেয়ের গায়ে তুই এরকম একটা বাজে অপবাদ দিচ্ছস? ঠিক আব্বা, আব্বা তুমি জানো না যে ও রাতকানা রোগী? তুমি জানো না আব্বা? তুমি ওর কথা শুনে আমাকে এতগুলো কথা বলতে পারলে আব্বা? কি আব্বা, কি আব্বা, আমার তখন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আমি তোমার নিজের সন্তান। আব্বা, আব্বা তুমি সত্যি করে বলো তো, আমি আসলেও তোমার নিজের সন্তান? বলো, বলো না আব্বা। হ্যাঁ হ্যাঁ তো, না না আব্বা, তোমার ঠিক করে বলতে হবে, আমি তোমার নিজের সন্তান নাকি ও তোমার নিজের সন্তান? তোরা দুজনই তো আমার সন্তানের মতো। না, এটা বললে হবে না আব্বা, তোমার একজনের নাম বলতে হবে। আমি তোমার নিজের সন্তান না আব্বা। আব্বা, আমি যদি তোমার নিজের সন্তান হই তাহলে তুমি আমার কথা বিশ্বাস না করে ওর কথা কিভাবে বিশ্বাস করলা? তুমি বিশ্বাস করতে পারলে আব্বা যে আমি তোমার শত্রুর সাথে সম্পর্ক করব? ছি ছি আব্বা, যার সাথে তোমার উঠা বসা নাই, যার সাথে তোমার কথাবার্তা নাই, যার চেহারা তুমি কোনোদিন দেখো না, আমি তোমার সন্তান হয়ে তোমার রক্ত ওই ঘরে ছেলের সাথে সম্পর্ক করবে? ছি আব্বা, আমি ছি। তুই এত কোথাকারে আমার মামারা মেয়েটার নামে উল্টাপাল্টা কথা বলছিস? এই কি ধরনের বদনাম দিচ্ছিস এগুলো ফাজিল কোথাকারে? আব্বা, আমি যদি তোমার আসল সন্তান হয়ে থাকি, তুমি যদি আমাকে বিশ্বাস করে থাকো, তাইলে আমার মনের শান্তির জন্য আমার চোখের সামনে এই রাতকানা রোগীকে তুমি তো থাপ্পড় মারো। কাঁদিস না মা, আমি দেখছি। মারো, কত বড় সাহস, বাড়ির মেয়ের নামে এত বড় অপবাদ দেয়। কি হলো আব্বা, খেলে আসো কেন? দাও। এই খালুজান, রাতকান্ত সমস্যা আমার ছোটবেলায় ছিল। খালুজান, আমি স্পষ্ট দেখছি। আচ্ছা ঠিক আছে, মারবো পরে, মারবো। মারবা না, মারবা না। আমি জানতাম তো আব্বা, ওই ছেলের কথা শুনে তুমি আমার এত বড় অপমান দিতে পারলা, আর আমার মন রাখার জন্য তুমি, আমার সম্মান রক্ষার জন্য তুমি তো থাপ্পড় মারতে পারলে না। কি আব্বা, কি? ও একটা কথা সত্যি বলছে, ও আমার শত্রুর ছেলের সাথে কোনোদিন আবার কথা বলিস? ফাজিল, তোরা বলছি না শাক খাবি, মলা ঢালা মাছ খাবি, তুই চক্কা না, তুই চক্কা না। মেয়েটা আমার কানতে কানতে চলে গেল। এই কি সমস্যা? এই গালে একটা চটকানা মারবো, চাপার দাঁত সব এই দিকে চলে যাবে, আর এই গালে আরেকটা চটকানা মারবো, এই চাপার দাঁত সব ওই দিকে চলে যাবে। পাইগিরি করো? রাতের বেলা আমার রুমের দিকে তোমার নজর কেন? হ্যাঁ, চোখ একেবারে উপড়ায় ফেলবো। আমি তোমার কিছু কথা বলতে চাই। তাই কতবার বলছি তোকে আমার সাথে তুমি তুমি করবি না? এই নতুন ঢং শুরু করছিস কেন? আজ পর্যন্ত কোনোদিন কি আমি তোমায় তুই বলছি? বলো। বল, কি বলবি বল। কি হলো বল। আমি তোমার ভালোবাসি। চটকানাটা কি এই গালে খাবি নাকি এই গালে খাবি? চটকানা দেওয়ার যাই করো, আমি সত্যিই তোমার ভালোবাসি। তুমি বলছিলে না যে রাতে আমি কেন তোমার রুমের সামনে ঘুরঘুর করি? কারণ আমার ভালো লাগে, আর আমি তোমার ভালোবাসি তাই। তুমি বলছো আমি রাতকানা, আমার নাকি চোখের সমস্যা। হ্যাঁ, আমি রাতকানা, ঝাপসা দেখি চোখ, বাট তারপরে কষ্ট করে দেখি।
কারণ আমার ভালো লাগে, আর আমি তোমার ভালোবাসি, এই জন্যই আমার দেখতে ভালো লাগে। তবে একটা কথা, যে আমি তোমার না পাই না, কাউরে পাইছি যাও না, কেউ না, কাউরে দিব না রে। এই, কাউরে দিবি না? কারণ তুই যদি না পাস তাহলে ওই কারণ ঠিক আছে, যাও তোর, তবে তোরে কিন্তু আজকে আমি পাইছি। আরে যাও না। তোমার সাহস বেশি বাড়ছে। আব্বা আছে নিচে। তো কি হয়েছে? এখন সাহসের বাঁধ ভেঙে যাবে, এত সাহসী করছে। আব্বা আসলে কি যাবে? পিটাস, তাও বলবো, চিল্লায় চিল্লায় বলবো আমি তোমাকে ভালোবাসি। পুরান কথা, নতুন কিছু বলো। নতুন কথা নাই, চিরকুট আছে, দিব। দাও, চিঠি দাও। এই SMS এর যুগে তোমার চিঠি পড়তে আমার খুব ভালো লাগে। ওই জাঙ্কেল, ওই তুই তাহলে আমার ভালোবাসার মূল্য এরম ভেবে দিচ্ছিস না? তোরা বিশ্বাস করলাম, আমি বিশ্বাস করে ওই ছেলেটাকে খুব বকাবাজি করলাম, যা ইচ্ছা রাইতে বললাম, আর তুই এগুলো করছিস না? দাঁড়া, তোর আজকে 12টা বাজছে, দেখাই। এই যে সাউন্ড অনেক বাড়ছে, এখন টেকরি ভাঙার বন্যা বয়ে যাবে। ছি, ছি, ছি। আমার মেয়ে হয়ে তুই কিনা শেষ পর্যন্ত আমার শত্রু ছেলের সাথে, হ্যাঁ? তুই এত নিচে নামতে পারলি? তুই তো জানিস ওইটা হচ্ছে আমার শত্রু, চরম শত্রু, জীবনের মতো শত্রু। বুঝি তোর বয়সটা খারাপ, এই বয়সে একটু এদিক ওদিক করে মানুষ, এবার একটা রুচি আছে না, বাজ বিচার আছে না। আর কোন ছেলে পাশ নিয়ে দুনিয়াতে আর কোন ছেলে নেই। ওই বাড়ির ওই ছেলেটা বুয়েটে পড়ে, এই পাশে এই বাড়ির ছেলেটা মেডিকেলে পড়ে, জুম্মার নামাজের দিন আমার দেখলে সালাম দেয়, কত ভালো ছেলে, ভদ্র ছেলে। তারা শেষ পর্যন্ত গিয়ে নাউজুবিল্লাহ। আব্বা নাউজুবিল্লাহ বলতেছো কেন? সামান্য কয়টা টাকার জন্য, সম্পত্তির জন্য তোমরা ভাই ভাই কি করো? একজন আরেকজনের সাথে কথা বলো না, চেহারা দেখো না, দেখা হয়ে গেল মারামারি করতে নাও। এই যে এত সম্পত্তি, এগুলো কার জন্য করতেছো আব্বা? আমি না তোমার একমাত্র মেয়ে? আমি পারবো তোমার এত সম্পত্তি ভোগ করে যাইতে? নাকি এত এত সম্পত্তি তুমিই পারবা তোমার কবরে নিয়ে যাইতে? ব্যাস, আর একটা কথা বলবি না। কতটুকু জানিস তুই? কতটুকু জানিস? আমার ভাইয়ের পক্ষ নিয়ে ছাপাই গাইতেছিস না? তুই কতটুকু জানিস ওর সম্পর্কে? আমি সারা জীবন পরিশ্রম করেছি, সম্পত্তি করেছি বাবার নামে, আরো বাবার কাছ থেকে ফুসলায় ফুসলায় নিজের নামে লিখে নিচ্ছে। হ্যাঁ, আজকে আমার সাথে ঝগড়া করে, আমার উপরে কথা বলে, হ্যাঁ, আমারে মারতে আসে। আব্বা, আজকে তুমি যে কথাগুলো বলতেছো, এই কথাগুলো কিন্তু চাচাও তোমাকে নিয়ে বলতে পারে। তুমি যা যা বলতেছো সেই একই কমপ্লেন কিন্তু চাচারও তোমাকে নিয়ে থাকতে পারে। তুই আমার মেয়ে, তুই আমার পক্ষ নিয়ে কথা বলবি, তুই তার পক্ষ নিয়ে কথা বলিস? এত বড় সাহস? কতটুকু জানিস তুই?
একটা কথা আজকে স্পষ্ট বলে দিচ্ছি, আমি সিদ্ধান্ত নিয়েছি তোর বিয়ে দেবো। বিয়ে দিবা মানে? বললে কি বিয়ে দেয় জানি? কার সাথে বিয়ে দিবা তুমি আমাকে? দেবো, পছন্দের মতো ছেলে আছে, ঘরের মধ্যে ভালো ছেলে আছে, তার সাথে বিয়ে দেবো। কে সেই ছেলে? নাম শুনি। চলুন চলুন। অসম্ভব। আমি না তোমার মেয়ে, আমি মরে যাব, তারপর আমি তনুকে কোনোদিনও বিয়ে করবো না। ঠিক তো? আমি স্পষ্ট করে একটা কথা বলি, আমি তোর বাপ, আমি জীবিত থেকে তনুর সাথে তোর বিয়ে দেবো। আমি মরে গেলে তুই তার কাজ করবি, আমার কোনো আপত্তি নেই। একটা কথা, আজকের পর থেকে ঘরের থেকে বেরোবি না। ছাদে উঠা নিষেধ, মোবাইলটা আমার রুমে দিয়ে যাবে। আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমি তোমারে সত্যিই খুব ভালোবাসি। তুমি যে পরিমাণে এই চিরকুটরে ভালোবাসো, তার 2% যদি ভালোবাসত, 2%, আমার লাইফে কিছু দরকার ছিল না। তোমার এই চিরকুট, ছাদের প্রেম, এগুলো সব ফেক। আমার ভালোবাসা যে কতটুকু রিয়েল, কিভাবে তোমারে বোঝাই? জাস্ট একটু ভালোবাসা দরকার। এই চিরকুটরে যেমনি ভালোবাসো, একটু বসলেই হবে। তুই আমার কাছে সারা জীবন তুই থাকবি, কোনোদিনও তুমি হতে পারবি না। তুই বলিস না যে তুই আমাকে ভালোবাসিস? হ্যাঁ, তুই যদি না আমাকে আসলেই ভালোবাসতি, তাহলে এখন এই যে এত এত কিছু করতেছিস না, এগুলো কিচ্ছু তুই করতি না। ভালোবাসতে হলে সুস্থভাবে ভালোবাসতে হয়, সুস্থ একজন মানুষ হতে হয়। তুই সম্পূর্ণ অসুস্থ একটা মানুষ। তুই এতদিন ধরে যা যা করে আসছিস, তা কোনো সুস্থ মানুষের পক্ষে করা সম্ভব নয়। যদি ভালোবাসতে চাস কাউকে, আগে সুস্থ হ। অসুস্থভাবে ভালোবাসা যায় না। যা আমার রুমের সামনে থেকে যা, যা আমার রুম থেকে তুই। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির ডালে ফসলের ধুম। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির ডালে ফসলের ধুম। তেমনি তোমার নিবিড় চলা তেমনি তোমার নিবিড় চলা মরমের মন পথ ধরে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো
ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানা চিঠি লিখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানা চিঠি লিখো দিও তোমার মালাখানি হো দিও তোমার মালাখানি বাউলে রে তুমি কি একটা বলো ছাদে আসো না তোমার ফোন বন্ধ আমি কতবার ফোন দিচ্ছি তুমি জানো তো এখানে পাগলের মতো খুঁজতেছি হ্যাঁ তুমি কি চাও না আমার সাথে সম্পর্ক রাখতে বলো কি বলছো তুমি এসব? তুমি জানো গত কয়টা দিন আমি পাগলের মতো এখানে অপেক্ষা করতেছি কখন তুমি আমার সাথে দেখা করতে আসবো। কুত্তা বাচ্চা তনু আব্বাকে কি কি বুঝাইছে। আব্বা আমার মোবাইল ফোনটা পর্যন্ত নিয়ে নিছে, আমাকে ঘরের মধ্যে বন্দি করে রেখে দিছে। আমি ঘরের সামনে পর্যন্ত যাইতে পারি না। আমি প্রতিটা মুহূর্তে পাগলের মতো অপেক্ষা করতেছিলাম কখন তুমি আসবা। আমার তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলে খুব দরকার। কি হয়েছে জানো? খালুজান লীলা খেলা দেখেন খালুজান, লীলা খেলা মুখ লুকাবেন না খালুজান, আমার তো চোখে সমস্যা, আমি আটকা না, আমার কচু শাক পালং শাক আবার লবণ দিতে বলেন, আমি একটু ঝাপসা দেখি রাত্রি দেখেন। এখন আমার কি করা উচিত খালুজান? তোর এখন একটা কাজ করা উচিত, ওটাকে গলা ধাক্কা দিয়ে বাড়িতে বের করতে। এই গলায় হাত উঠাবি তো তোর গলা থেকে হাত নামাই দিবি, গলা ফলাই দিবি একবারে। সাহস তো কম না, আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মেয়ের ঘরে দাঁড়িয়ে উঁচু করা কথা বলছিস? তোকে আর তোর বাপ দুজনকে আমি সাবধানে গলা নামায় কথা বলেন। মুরব্বী দেখে কিছু বললাম না, যে আপনারে আমি আর আমার বাবা কেউ ডরায় না। বড় চাচা যান সম্মান রেখে গেল। এরকম ব্যবহার, এরকম ছেলের সাথে আপনার মেয়ে করে আবার রিলেশন। একটা কথা বলবি না, যা এখান থেকে, যা আমার সামনে থেকে যা, যা। যাবই তো, গিয়ে কি করবো? মেয়ে তো থামাতে হবে, চরিত্র। আব্বা বিশ্বাস করো, কোনো বিশ্বাস চাই না, আব্বা আর কোনো বিশ্বাস চাই, কোনো কথা নাই। আজকে থেকে এই দরজা তোর সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে। আব্বা 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 মারবি তো মার, মার না, মার। আজকে না মারলো না। দেখ ভাই, তুই আর আমি আজীবন ধরে মারামারি করতেছি। তুই আমারে মাইরা ফাড়াই ফেলাস, আমি তোরে মাইরা ফাড়াই ফেলাই। কইতে পারবি কি লেগা, কি কারণে আমরা মারামারি করি? যে উত্তর দে, নাই তো তোর কাছে। তুই আমার চাচারে
চালু রাখি, মানে তুই আমার কাজে, দুই সম্পর্ক হলো আমার কাজে। আমরা তো ভাই, একই বাসায় থাকি আমরা, মাঝখানে খালি একটা দেয়াল আছে, দুইটা বাড়ি। তা আপন ভাইয়ের মতো থাকা উচিত, একজন আরেকজনের দেখে রাখা উচিত। আর বাপ দাদারা মারামারি করে দেখে আমরাও ওই বংশ পরম্পরায় মারামারি করতে থাকুক? একটা বার চিন্তা কর, আমি তোর জায়গাটা বুঝি। তুই নীলারে ভালোবাসিস, নীলা তো তোরে ভালোবাস না, এটা বুঝ ভাই। তোমার ভাই না, আমি নীলারে না পেলে আমি মরে যাব। নীলা আমারে ভালোবাসে, কেন এমন করতেছিস মাঝখান থেকে? কি হইতেছে সব গুটিবাজি করে? আমি হাত জোর করে কইতেছি, নীলার পিছ ছেড়ে দে। তোর যারে মন চায়, তুই যারে মন চায় ওরে পছন্দ কর। আমি যাবো তোর লিগা, আমি মারামারি করুম, লাগলে আমি উঠাইলে আমি তোর লিগা। নীলার দিকে তাকাইস না, বুঝছস? আর যদি নীলার দিকে তাকাস তাহলে তো ভালো থাক। তুই নীলা ছাড়া বাঁচবি না, আমিও নীলা ছাড়া বাঁচব না, হিসাব ক্লিয়ার। তন্ময়, তন্ময়, আয় বাবা, এদিকে আয় তো। বাবা, ওই যে কাল চিটাং পোর্টে মাল আসবে, কিন্তু আমার তো গুরুত্বপূর্ণ মিটিং আছে, তোকে যেতে হবে। আব্বা, আমার একটা জরুরি কাজ ছিল। আহা, আমি তোর ওইসব জরুরি কাজ বুঝি না, আমার কাছ থেকে তোর কাজ বড় হয়ে গেল। যা, তুই রওনা দে। তো আব্বা, আমার তো এই জায়গায় থাকা আহা, কোনোদিন তো ব্যবসায় মন দিস নে, এখন মন দিতে হবে। যা, যা তো, তুই বাস স্ট্যান্ডে যা, এর মধ্যে টিকিট কনফার্ম হয়ে যাবে। যা। আহা, ফি আমানিল্লাহ, যা তো বাবা, যা যা, গোছগাছ করে নেয়। হ্যালো, আমি নীলা। নীলা? নীলা, তুমি তুমি কি অবস্থা তোমার? হ্যাঁ, কেমন আছো তুমি? বলো। আমি ভালো নাই, একদম ভালো নাই। কি হয়েছে নীলা, বলো আমার, কি হয়েছে? এখানের অবস্থা খুব খারাপ। তুমি কই? আমি তো চিটাগাঙে, আব্বার মাল খালা দিতে পোর্টে আসি। ও, এই জন্যই ওরা আমার বিয়ে ঠিক করে ফেলছে। কাল রাতে আমার বিয়ে। ঠিক আছে, তোমার বিয়ে কাল রাতেই হবে। তুমি বউ সাজবা, কিন্তু তুমি বউ তনুর জন্য সাজবা না, আমার জন্য সাজবা, এই তন্ময়ের জন্য সাজবা। আমি আসবো, আমি তোমার ওখান থেকে উঠায় নিয়ে যাবো। আমরা কাল রাতেই বিয়ে করবো, কাঁচি অফিসে গিয়ে বিয়ে করবো। আমি এক্ষুনি রওনা দিচ্ছি, আমি আসতেছি।
আজকে তুমি আমার বউ। তোমার কাছে, খালুজনের কাছে, তন্ময়ের কাছে আমি জিতাই, কিন্তু আমি জিতি নাই। আমি এইভাবে জিততে চাই না। সারা জীবন তন্ময় আমার হারাই গেছে, তাই জিতাই দিত। এমন ভাবে আমি জিততে চাই রে। তন্ময় চিটাগাং থেকে আসার সময় রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি জিতি নাই রে তন্ময়। আজ তোর লাশ আমার বাড়ির নিচে। তুই আজকে আমার হারাই দিলি। আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। পুষের আঁখে যেমন ঝিনুক খোলসের আবরণ মুক্তোর সুখ। পুষের আঁখে যেমন ঝিনুক খোলসের আবরণ মুক্তোর সুখ, তেমনি তোমার গভীর ছোঁয়া। ও তেমনি তোমার গভীর ছোঁয়া, ভিতরে নীল বন্ধ